गुड मर्निंग बंधुरा सबाई केमन आछेन आशा करी सकलेई भालो आछेन आमराओ भालो आछि। मिंटूज वर्ल्ड चैनेले आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आबार एकटी नतुन भिडियोर साथे। आज हलो 2023 एर शेष दिन। तो এই शेष दिने तो भिडियो दितेई होबे कारण এই सालटाके तो आमरा आर चाइलेও फिरे पाबो ना। तो चलुन देखते थाकुन आजकेर भिडियोटी। सकालबेला चा बसिए दिएछि ओदिके इंडाक्शने और एदिके बानाते चले एसेछि एकटु डिम टोस्ट। सानडे তাই সানডেতে তো এমনি একটু টিফিন করি, তা ভাবলাম বেশিরভাগ আমার এইটাই হয়, ডিম টোস্টটাই হয়। ভেবেছিলাম আজকে একটু লুচি করব, কিন্তু যেহেতু কাল রাতে পরোটা হয়েছিল ওই জন্য আর আমি রিস্ক নিলাম না, কারণ এই কদিন বেশ লুচি পরোটা হচ্ছে। তা ছেলে ডিম টোস্টটা খেতে ভালোবাসে আর ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, এটা আমাকে শিখিয়ে গিয়েছিল আমার বড় ননদ। তো সেটাই ট্রাই করলাম আজকে আবারও, বেশ ভালো লাগে। বেশ পাউরুটিটা দেখেছি খুব নরম হয়, এমনি ডিম টোস্ট তো ভালো লাগে কিন্তু যখন দেখেছি এই ময়দা দিয়ে করি খুব নরম হয়। মা ফোন করেছিল, বলল যে কী রে মানা আজও আসবি না, রবিবার তোদের তো মঙ্গলবার থেকে স্কুল খুলবে, তাহলে অন্তত আজকের দিনটা আয়, আজকে থেকে কালকে থেকে যাবি। কিন্তু ওই যে বাবান ড্রয়িং ক্লাসে যাবে একটু পরেই টিফিন করে, ওই জন্য আর রিস্ক নিলাম না যাওয়ার। যাগ্গে মা ছেড়ে দাও, হলো না, আবার কিছুদিন পর যাব। এই যে সব কটা করে নিয়েছি পাউরুটিটা ওরকম করে নিয়ে, আর এখন সবাই মিলে বসে একটু চা খেয়ে নিচ্ছি। যে যার মতন এদিক ওদিকেই খাই, কিন্তু যেহেতু একটু ক্যামেরা বন্দি করবো বলেই, বিশেষ করে আমার বর চা নিয়ে এদিক ওদিক করে খাবে, তা ক্যামেরা বন্দি করবো বলেই একটু একসাথে বসে খেলাম। আর এদিকে আলুগুলো ধুয়ে নিচ্ছি, বাজারটা এনেছে। তা আজকে ছেলে খেতে চেয়েছে বিরিয়ানি, তো দেখা যাক কী করতে পারি, অনেকটাই বেলা হয়ে গেছে। তা আমি আজকে একটা অন্য প্ল্যান ভেবেছি। সারা বছর তো রান্না করি, আজও রান্না করব, তবে একটু ফাঁকি মেরে রান্না করব। আলুগুলো ধুয়ে এই চায়ের বাসনগুলোকেও একটু মেজে নিচ্ছি। আলু না ধুয়ে রান্না করলে কি হয়, মানে শীতে তো মানে না ধুলেও চলে, কিন্তু না যেগুলো নতুন আলু সেগুলো তো ধুতেই হয়, কিন্তু পুরানো আলুও আমি ধুই। মানে আলুর গায়ে ওই যে লাল লালগুলো লেগে থাকে না, যেন মনে হয় যেন সারা হাতটা একটা মানে হাতে আলু নিলেই একটা সারা হাতটা লাল লাল দাগ হয়ে যায়। রং করা থাকে না কি করা থাকে জানি না বাবা, ওই জন্য ধুয়ে নিই। আমার শাশুড়িকেও দেখতাম ধুয়ে নিত, তা আমি ওরকম আলু আনলেই আগে ধুয়ে নিই। সবসময় আপনাদের দেখানো হয় না, আবার যখন মনে হয় তখন দেখায়। এখন বিছানাটা তুলে নিচ্ছি, চাদরটাই 2-3 দিন আগেই পাল্টেছি, ওই জন্য আর পাল্টালাম না, পরিষ্কারই আছে। দু 2020, 21, 22 আমাদের খুবই খারাপ কেটেছে। মানে এই 3টে বছরেই আমাদের 3টে মানুষ কাছের চলে গেছে আমাদের ছেড়ে। 23টা মোটামুটি কেটেছে, যে খুব যে ভালো তাও নয়। 24 সাল কী হবে কে জানে। তাই আজকে বছরের শেষ দিনটা একটু ভালোভাবেই চেষ্টা করছি। দিনটা আজকে ভালোই কেটেছে শান্তভাবে থেকে। তো দেখলেন ওদিকে ব্যাগ ট্যাগগুলো কেচে রোদ্দুরে দিয়ে দিলাম, জামা কাপড়ও কেচেছি, দেখাইনি আর মেলাটা। তা স্নান সেরে এসে এই রোদ্দুরটায় বসে বসে জোগাড় করছি মাংস করব বলে। আর আমার মেয়ে বসেছে আমার সঙ্গে, মা আমি রসুন ছাড়াতে বসবো। টমেটো আর পেঁয়াজটা ধুয়ে নিয়েই চলে এসেছি একেবারে বসে বসে কোটার জন্য। এই রোদ্দুরটা ছেড়ে যেতে হয়, ইচ্ছা করে না, যেন মনে হয় এখানেই গ্যাসটা নিয়ে এলে ভালো হতো। আনাজটা কুটে এখন চিকেনটা ধুতে চলে এলাম।
এটার সাথে সাথে একটু গলা মেটে কচকচিও এনেছিল, যেটা আমার ভীষণ প্রিয়, মানে আমার এই চিকেন পিকেন খেতে ইচ্ছা করে না, আমার ওইটাই বেশি ভালো লাগে। সেটাও একটু পেঁয়াজ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি, সেটাতে আর দই দিইনি, আলাদা করে রেখেছি, সেটা আর আপনাদের খুলে দেখানো হয়নি। কিন্তু রান্নাটা যখন করব ওই একসাথেই দিয়ে দেবো, আলাদা করে আর রান্নাটা করব না। আলুগুলো শুধু তেলে ভাজি, কিন্তু আজকে জিরে দেওয়ার পর মনে পড়েছে আলুগুলো তো ভাজা হয়নি, ওই জন্য আলুগুলোকে একটু জিরের সাথেই ভেজে নিলাম, নিয়ে তুলে রেখেছি। আর এখানে ডিম দুটো দেখুন ফেটে গেছে, মানে ছেলেকে বলেছিলাম ফ্রিজ থেকে বার করে দিতে, বার করে রেখেছে, একটু জোরে রেখে ফেলেছিল, যখন রেখেছে বার করে সেই আওয়াজেই মানে তাইতেই একটু ঠোকা লেগে ডিমগুলো ফেটে গেছে, ওই জন্য সেদ্ধর সময় ডিমগুলো একটু একটু করে বেরিয়ে গেছে সাদা অংশটা। আর আমি আপনাদের খুন্তি দিয়ে এর মাঝখানে দেখিয়ে দিলাম আমার প্রিয় কচকচিটা, মানে ওটা কতক্ষণে রান্না হবে, কতক্ষণে খাবার সময় হবে, আর কতক্ষণে ওটা আমার মুখের মধ্যে যাবে, আমার কি প্রিয় যে কি বলবো। আমার ছেলে তো বলে যত সব মা মানে আসল খাবার খায় না, যত সব মানে কি উল্টোপাল্টা খাবার খায়, বললাম তোরা জানিস না এই স্বাদের ভাগ হবে না। তো এদিকে মশলাটা রেডি করে নিয়েছিলাম, আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প নুন আগেই দেওয়া ছিল, আর একটু হলুদ, ওই জন্য নুনটা আর এখন দিলাম না। এবারে একটু দিয়ে দেবো চিকেন মশলা, সানরাইজের এই মশলাটা দিলে চিকেনের মধ্যে একটা আলাদাই ফ্লেভার চলে আসে। ঝোলটাও অলরেডি হয়ে গেছে, একটু আজকে এমন একটা ব্যাপার দেখলাম মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, জল সেরম দিতেই হলো না, একদম ঈষৎ উষ্ণ একটু গরম জল একদম না দিলেই নয়, 1 কাপ মতন দিয়েছিলাম, পুরোটাই মাংসটা থেকেও জল বেরিয়েছিল। আর এই দেখুন বিরিয়ানিটা আজকে আমি বানাইনি, বিরিয়ানি আলু বিরিয়ানি ও কিনে এনেছে 2 প্লেট, এই যে, আর বাড়িতে শুধু চিকেন কষাটা রান্না করেছি। এই হলো আমার ফাঁকিবাজি রান্না, বেশ জমিয়ে দুপুরে খাওয়াটাও হয়েছে, আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড খুশি। সেই পরীক্ষার আগে থেকে বিরিয়ানি বিরিয়ানি করছে ওরা, বললাম যে না পরীক্ষা টরীক্ষা শেষ হবে তারপরে ঘুরতে যাবো, নিয়ে যাবো, তা ঘুরতে তো আর কোথাও যাওয়া হলো না, বাড়িতেই বললাম যে চলো বিরিয়ানি আনো, ওদেরকে দিয়ে আর একটু চিকেন কষা রান্না করি, তাই দিয়েই হয়ে যাবে। ধোঁয়া ওটা চিকেন, আর আমার জন্য আমি দেখুন গলা মেটে কচকচিগুলো আলাদা করে নিচ্ছি, এটা আমি একদিনে খাবো না, এটাই আমার 2 দিন হয়ে যাবে, পরের দিনেও হয়ে যাবে, ওই জন্য আমি আলাদা করে রেখেছি কড়া থেকে নামানোর সময়। তো আজকে সারাদিনটা বেশ ভালো করেই মজা করে কেটেছে, মানে বাড়িতে সবাই আনন্দ, বাবানও ড্রয়িং ক্লাস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, ড্রয়িং করে স্যারেদের আজকে ফিস্ট আছে, ভালোই কাটলো দিনটা, সারাদিনটা। জানি না 2024 সাল কী হবে, মানে পরপর 3টে বছর আমাদের খুব মন খারাপ করে কেটেছে, এই বছরটা ভালো মন্দ মিশিয়ে কেটেছে। এই যে আমার ছেলে এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, মেয়েও তাই। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রতিদিনের মতন একই কথা বলছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে চুনুমুনুকে একটু ডিম সেদ্ধ মাখিয়ে ভাতের সাথে দিলাম, ওই বিরিয়ানির ভাতটাকে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে আর তার মধ্যে ডিমের কুসুম আর দিয়ে মাখিয়ে ওদেরকে দিয়েছি, ওরা খায়। আর এদিকে একটু জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, ডাইনিং টেবিলে বললাম না শীতকালে একদমই ইচ্ছা করে না, গরমকালে যদিও বা যায়, শীতে এইখানটায় যা রোদ্দুর আসে এই বারান্দার আলো রোদ্দুরেই ভালো লাগে আর কি। এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেছে আগে। বিকেলে একটু বেরোবো, একটা দিদির শরীর খারাপ,
তা অপারেশন হয়ে এসেছে, তাকেই একটু দেখতে যাব। আগেও একদিন হসপিটালে দেখতে গেছিলাম, কিন্তু যেহেতু এসব জায়গায় ভিডিও করা অ্যালাউ নয় আর ভালোও লাগবে না, তাই জন্য আর আমি এগুলো করতেও পারি না, সেই জন্য করিও নি। ছেলে মেয়ে খুব বায়না ধরেছিল, মা আজকে কোথাও নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, কাছাকাছি কোথাও নিয়ে চলো। আমি বললাম যে বাবা আজ আর নয়, ছেড়ে দাও, সারা বছরটা কেটে গেছে, বছরের শেষ দিন, ভালো খাইয়ে দিয়েছি, প্রথম দিনে নিয়ে যাবো, দেখা যাক প্রথম দিন কোথায় নিয়ে যায়। গ্যাস ফ্যাস মুছে রান্নাঘর পুরো ঝাঁ চকচকে করে রাখলাম, রাত্রিরে খালি চিকেনটা গরম করবো আর কটা রুটি করে নেব, ব্যাস হয়ে যাবে। কিন্তু আমি আর রাত্রিরে চিকেন খাবো না, কারণ আমার এখন দেখছি বেশ কয়েকটা দিন হলো, কয়েকটা মাস হলো, রাতের দিকে চিকেন খেলেই শরীরটা কীরম যেন একটা করে, বুকটা কষ্ট হয়, হজমের প্রবলেম মনে হয়। তা দিব্যে যেহেতু বেড়া করেই খাওয়া হলো, কারণ এইসব যে মোছামুছি করছি, খেয়ে দিয়ে এইসব কাজ সারতে সারতে প্রায় 4টে ঘড়িতে ছুঁই। আর এই হলো চা সন্ধেবেলার, তবে এটা আমার ঘরে নয়, যেখানে গেছি তিনি মানে তার শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছেন। এই যে এই দিদিটাকে দেখছেন, ওরই অপারেশন হয়েছে, খুবই ভালো মেয়ে। আগে আমি এখানেই থাকতাম, মানে এদের ঘরে থাকতাম না, কিন্তু এই জায়গাটাতেই থাকতাম আমি। এনার নাম শুভ্রাদি, সুমিতাদি, মঞ্জুদি, সবাই একসাথে ভীষণ আমরা একটা মানে মহিলা সমিতি যাকে বলতে পারেন, মানে খুব আনন্দ করতাম, সবাই একসাথে মিলেমিশে থাকতাম। এইসব ও কী বলছে আমি কি বলছি হ্যাঁ করছি, মানে গল্পে মত্ত হয়ে গেছে, ওকে বলছি বেশি কথা বলো না, ও একবার করে কথা বলছে, একবার করে বসে আছে। আর পাশেই খুব জোরে জোরে মিউজিক চলছে, মানে যেহেতু 31শে ডিসেম্বর চারিদিকে ফিস্ট হচ্ছে। আর দেখবেন অনেক দিনের মানুষের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে। ওই যে হাত দিয়ে দেখালো, ওদিকে মিউজিক হচ্ছে, ওর শাশুড়ি মা এসেছেন, উনিও খুব ভালো মানুষ, খুব সুন্দর কথা বলেন। এই যে ইনি হলেন ওনার শাশুড়ি মা, উনি জানেনই না যে আমাদের ওখানে ভিডিওটা হচ্ছে, আর আমিও আর বলিনি যাকে কথা বলছি, কিন্তু উনি ওরকম মানুষ না যে ভিডিও হলে আসবে না বা মুখ দেখাবে না, এরকম কোনো ব্যাপার নয়। এসে বলছে চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ খাবো। তো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো ওদের সঙ্গে একটু গল্প করে। আর এখন চলে এসেছি বই খাতার দোকানের উপর, কয়েকটা প্রজেক্টের প্রিন্ট আউট বার করতে হবে, সেটাই। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।